ফ্রিল্যান্সিং শেখার জন্য কেমন স্কিল দরকার। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যাতে ফ্রিল্যান্সিং শিখতে কী স্কিল কেমন দরকার। ফ্রিল্যান্সিং করার জন্য যেমন যেমন স্কিলের দরকার তাদেরকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা যে টেকনিক্যাল স্কিল, একটা নন টেকনিক্যাল স্কিল। টেকনিক্যাল স্কিলের মধ্যে হয়েছে মানে যা নিয়ে আমরা কাজ করব তার উপর কি আমাদেরকে অধিক পরিমাণে স্কিল হতে হবে। এবং নন টেকনিক্যাল স্কিল হচ্ছে মানে কাজের বাহিরে যেসব আমাদের স্কিল দরকার সেগুলোকে আমাদেরকে নন টেকনিক্যাল স্কিল হিসাবে বিবেচনা করব। টেকনিক্যাল স্কিলের মধ্যে আমাদের যা যা দরকার তা হলো ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইত্যাদি। এগুলো আমাদের টেকনিক্যালের জন্য দরকার হবে। তাই আমাদেরকে এইসব বিষয়ের প্রতি অধিক পরিমাণে এক্সপার্ট হতে হবে। গ্রাফিক ডিজাইন কোন, ডিজিটাল মার্কেটিং কোন, ওয়েব ডেভেলপমেন্ট, এগুলোর মধ্যে আমাদেরকে অধিক পরিমাণে এক্সপার্ট হতে হবে। এখনকার সময়ের মধ্যে ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইন অনেক ভূমিকা পালন করছে, এদের অনেক চাহিদা। নন টেকনিক্যাল স্কিলের মধ্যে হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, কমিউনিকেশন স্কিল। আপনি যতই ভালো কাজ পারেন না কেন, যতই আপনার কাজের উপরে স্কিল থাকুক না কেন, আপনি যদি এই কমিউনিকেশন স্কিল যদি না করতে পারেন, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট যদি না করতে পারেন, টাইম ম্যানেজমেন্ট যদি না করতে পারেন, তাহলে আপনার কোনো মানে কাজ জানলেও আপনি কাজ পাবেন না। কারণ আপনি যদি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট না করতে পারেন, ক্লায়েন্টকে আপনার কাজ দিবে, আপনি কি ক্লায়েন্টের সাথে আপনার কি কমিউনিকেশন করতে হবে, ভালোভাবে কমিউনিকেশন করতে হবে। তার জন্য কি আমাদের ক্লায়েন্ট ম্যানেজমেন্ট যেমনি করতে হবে সেটা আমাদের কি ভালোভাবে শিখতে হবে। ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি। কমিউনিকেশন স্কিল ছাড়া আপনি কি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে পারবেন, ক্লায়েন্টের কি ঠিক রাখতে পারবেন? কমিউনিকেশন যদি ভালোভাবে না করতে পারেন ক্লায়েন্টের সাথে, তাই ক্লায়েন্টের সাথে অধিক পরিমাণে ভালোভাবে যাতে কমিউনিকেশন করতে পারেন, সেই জন্য আমাদের কি করতে হবে, কমিউনিকেশন স্কিল মানে বাড়াইতে হবে, এই এক্সপার্ট হতে হবে কমিউনিকেশনের মধ্যে। আর টাইম ম্যানেজমেন্ট, আপনি যদি একটা কাজ করতে চান, যেমন ধরেন যদি অফিস করেন, আপনি অফিসের টাইম করতে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিস টাইম, অফিস করা লাগে। তা আপনার তো ফ্রিল্যান্সিং করেন, আপনার কি টাইম তো দিতে হবে। টাইম ম্যানেজমেন্ট যদি না করতেন, সঠিক টাইম যদি না দেন, তাহলে কি আপনি কি কাজ পাবেন? কাজ পাবেন না। আর যদি কাজ নেন, যদি আপনি কাজের সঠিক টাইমে যদি আপনি এটা সাবমিট না করেন, তাহলে কি ক্লায়েন্ট আপনার মধ্যে কি অসন্তুষ্ট হবে না? আবার কি পরবর্তীতে আপনি কাজ পাবেন? কাজ পাবেন না। আপনাকে টাইম ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। টাইম ম্যানেজমেন্ট, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, কমিউনিকেশন স্কিল, এগুলো ছাড়া আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে উন্নতি করতে পারবেন না। তাই এসবের প্রতি কি আপনাদের কি উন্নতি করতে হবে, এক্সপার্ট হতে, মানে এগুলো কি ম্যানেজমেন্ট করতে হবে। আজকে এই ভিডিওতে বললাম যে ফ্রিল্যান্সিং করতে গেলে কেমন স্কিলের দরকার। নন টেক এবং নন টেকনিক্যাল স্কিল এবং টেকনিক্যাল স্কিল, এই দুইটা বিষয়ের উপরে আমরা কি আলোচনা করছি। পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।